গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। কেমন আছো সবাই? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। তো বাইনোমিয়াল এক্সপ্যানশনস মানে দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতির এর আগে দুইটা ক্লাস আমরা করেছি। তোমরা যারা ওই দুইটা ক্লাস এখনো পর্যন্ত করো নাই তারা এই ক্লাসটা বুঝতে একটু কষ্ট হবে, এজন্য তোমরা এর আগের ওই দুইটা ক্লাস অবশ্যই করবে। এর আগে ক্লাসে আমি দেখিয়েছি যে একটা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ কিভাবে বের করতে হয় এবং সেটা কেন আমরা বের করি সেটা আমি দেখিয়েছি। আর প্লাস অন্তম পদে আর এর মান বসিয়ে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে করে এনতম পদ পর্যন্ত আমরা বের করতে পারি, তাই না? তো আজ আমরা একটা সমাধান করব। দেখো, 3 + x/2 এর বিস্তৃতিতে x⁴ ও x⁴ এর সহগ যদি সমান হয় তাহলে এই n এর মানটা কত? হ্যাঁ, তো দেখো আমরা শুরু করি। 3 + x/2 এত এর বিস্তৃতি, এত এর বিস্তৃতিতে প্রথমে আমরা আর প্লাস অন্তম পদটা বের করব। থ্রি প্লাস x/2 এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ ইকুয়াল টু, দেখো আমি তোমাদেরকে বলছি এর আগে, দেখো NCR, NCR, তারপর হচ্ছে কি a⁴n−r, এখানে a মানে 3, তাহলে 3⁴n−r, তারপরে দেখো x⁴r, এখানে x মানে হচ্ছে x/2, x/2⁴r, তাহলে NCR a⁴n−r x⁴r। ওকে, এটা হচ্ছে আর প্লাস অন্তম পদের সূত্র। তো এখন দেখো এখানে হচ্ছে NCR, এখানে হচ্ছে 3⁻n−r, আর এখানে হচ্ছে দেখো x⁴r আর নিচে 2⁴r। ওকে, তো এরপরে দেখো NCR 3⁻n−r, এখানে দেখো এখানে এই 2⁴rটাকে যদি আমি উপরে উঠাই তাহলে 2⁻−r, 2⁻−r ইন্টু x⁴r। ওকে, NCR 3⁻n−r, 2⁻−r আর হচ্ছে x⁴r। দেখো এখানে বলছে যে এটা এর বিস্তৃতিতে x⁴ ও x⁴ এর সহগ সমান হলে, তাই না? তো x⁴ তাহলে আমি যদি এই আর প্লাস অন্তম পদ যেটা পেয়েছি এইটার যদি এখানে আর এর মানটা আমি 7 বসাই তাহলে x⁴ চলে আসে। আবার দেখো এখানে আর এর মানটা যদি আমি 8 বসাই তাহলে কিন্তু x⁴ আসে, তাই না? এখানে দেখো এই যে চলকের পাওয়ার কিন্তু আর এর মান তুমি 7 বসাইলে x⁴ এর সহগটা পাবা, x⁴ এর সহগ হচ্ছে এটা পাবা। আবার যদি আর এর মানটা তুমি 8 বসাও তাহলে x⁴ এর সহগটা তুমি পেয়ে যাবা। তো এখন দেখো x⁴ এর সহগ, x⁴ এর সহগ ইকুয়াল টু, দেখো x⁴ এর সহগ আমি জাস্ট এখানে এই আর এর জায়গায় আমি 7 বসাবো তাহলে আমি x⁴ পাবো। তো আর এর জায়গায় যদি 7 বসাই তাহলে আমি এই x⁴ এর সহগটা পাবো, তাই না? তাহলে NC7, আর এর জায়গায় 7 বসাবো, 3⁻n−7 আর হচ্ছে 2⁻−7,
আমি জাস্ট এই প্রত্যেকটা আর এর জায়গায় আমি 7 বসিয়েছি। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ। এরপরে দেখো এক্স টু দি পাওয়ার 8 এর সহগ ইকুয়াল টু, দেখো আমি এই আর এর জায়গায় এখানে যে আর গুলো আছে এই জায়গায় আমি 8 বসাবো। তাহলে দেখো এন সি 8 3 টু দি পাওয়ার এন মাইনাস 8, 3 টু দি পাওয়ার এন মাইনাস 8, আর হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 8। আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগ আমরা এখন পেয়েছি। তো এখন প্রশ্নে বলা হয়েছে যে এক্স টু দি পাওয়ার 7 ও এক্স টু দি পাওয়ার 8 এর সহগ যদি সমান হয় তাহলে এন এর মান কত। তাহলে এখন প্রশ্ন মতে এইটা সমান এইটা, কারণ এক্স টু দি পাওয়ার 7 এর সহগ এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগ সমান। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখন লিখতে পারি কি প্রশ্ন মতে এই সহগ সমান এই সহগ NC7 3 to the power n minus 7 2 to the power minus 7 equal to NC8 3 to the power n minus 8 2 to the power minus 8। ওকে, তো এখন দেখো এখান থেকে কিন্তু আমরা এখানে দেখো এখানে হচ্ছে এই যে সমীকরণটা আমরা এখানে বসালাম এটা ইকুয়াল টু এইটা, এটাতে দেখো এই শুধুমাত্র এন এর মানটা হচ্ছে অজানা, তাই না? এখানে দেখো শুধুমাত্র এন এর মানটা অজানা, তাহলে এই সমীকরণটাকে ক্যালকুলেশন করলে আমরা এন এর মানটা পাবো। এখানে কিন্তু বলছে এন এর মান কত। ওকে, তো এখন দেখো তাহলে আমরা এখানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, দেখো আমরা হচ্ছে যে এই এনসিআর এই টার্মটা আমরা এই সাইডে রেখে দিব আর বাকি সকল টার্ম আমরা ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে দেখো NC7 ডিভাইডেড বাই এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে আসে NC8 নিচে চলে আসে, NC7 ডিভাইডেড বাই NC8 ইকুয়াল টু এই বাকি এইটা আর এটাকে ওই সাইডে নিয়ে যাব। তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 8 এই দুটাকে বসালাম আর এই দুটাকে জাস্ট আমরা নিচে দিয়ে দিব। তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 7 আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 7। ওকে, তো এখন দেখো এটা থেকে আমরা যদি এই 3 আর এই 3 থেকে একটা 3 যদি আমরা নিই তাহলে এখানে নিচের পাওয়ারটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। তাহলে n মাইনাস 8 n মাইনাস 8 এখানে যদি মাইনাস হয় মাইনাস n প্লাস 7, আর একটা হচ্ছে দেখো যে এখানে এই দুইটা 2 থেকে একটা 2 যদি আমরা এখানে নিই তাহলে মাইনাস 8 এই মাইনাস 7 যদি পাওয়ারটা আমি ভাগ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এখানে কি হবে, ভাগ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে মাইনাস হয় আর গুণ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এটা আমরা জানি। তো এখন দেখো তাহলে এখানে এটা হবে হচ্ছে প্লাস 7, যেহেতু এখানে মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস 7। ওকে, আচ্ছা তো এখন দেখো তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানে এন এন কেটে যায়, এখানে হচ্ছে আমরা মাইনাস 1 পাই আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে দেখো এখানে হচ্ছে আমরা মাইনাস 1 পাই। এখন আমরা পরের লাইনে যদি এটাকে ভাঙি, আমাদের একবারে করা উচিত ছিল আমি করি নাই। দেখো এটাকে এখন যদি আমি ভাঙি তাহলে এনসিআর এর সূত্র আমরা জানি ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর, এখানে আর এর মান হচ্ছে 7, তাহলে ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, এটা হচ্ছে এনসিআর এর সূত্র ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। তাহলে NC7কে আমরা এভাবে ভাঙতে পারি, এটা ডিভাইডেড বাই দেখো NC8কে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল 8 ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস 8, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল NC8কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা কি পাই, ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল 8 ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস 8। ওকে, আচ্ছা তো এরপরে আমরা দেখো, তো এখন এই পরের লাইনে আমরা জাস্ট এই সাইডটা উল্টে দিব, তাহলে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল 7 ইন্টু এন মাইনাস 7 ইন্টু আমরা এটাকে আগে ভাগাকারে ছিল উল্টে দিব, তাহলে এটা হচ্ছে নিচেরটা উপরে আসবে ফ্যাক্টরিয়াল 8 ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস 8 ডিভাইডেড বাই
ফ্যাক্টরিয়াল এন, এটা জাস্ট আমরা উল্টে দিলাম। ওকে, আর এখানে দেখো এখানে ছিল হচ্ছে 3 ইনভার্স 3⁻⁻1, আর এখানে ছিল হচ্ছে 2 ইনভার্স মানে 2⁻⁻1। তো এখন এখান থেকে আমরা এই ফ্যাক্টরিয়াল এন কেটে দিতে পারি। তাহলে আমাদের উপরে থাকে হচ্ছে দেখো ফ্যাক্টরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 7, এই যে ফ্যাক্টরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 7, আর এখানে হচ্ছে থাকে হচ্ছে ফ্যাক্টরিয়াল n-8, আর এখানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n-7। এখন n-8 ফ্যাক্টরিয়ালকে রাখলাম। আমি n-7 ফ্যাক্টরিয়াল থেকে আমি যদি n-7টাকে বাইরে নিয়ে আসি, n-7টাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে আমরা n-8 ফ্যাক্টরিয়াল পাই। আমি এটা আবারও বলছি, তোমরা জানো ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল আমরা লিখতে পারি। ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল, তো এটা আমরা লিখতে পারি। তো ঠিক আমি ওটাই করছি, আমি জাস্ট এখানে n-7 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু আমরা n-7 ইন্টু n-8 ফ্যাক্টরিয়াল করছি, জাস্ট এই সূত্র একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 8 আর হচ্ছে নিচে ফ্যাক্টরিয়াল 7, উপরে হচ্ছে ফ্যাক্টরিয়াল n-8, আর নিচে এই ফ্যাক্টরিয়াল n-7টাকে আমি ভেঙে আমি এটা করলাম। ওকে, আচ্ছা, তো এখন দেখো এখন এটা সমান আমরা লিখতে পারি 1/3 ইন্টু, এটা সমান আমরা লিখতে পারি 2, 1/3 ইন্টু 2। তো এখন দেখো এখন আমরা এই ফ্যাক্টরিয়াল n-8 এই ফ্যাক্টরিয়াল n-8 কেটে দিব, আর আমরা এখানে ফ্যাক্টরিয়াল 8 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো, ফ্যাক্টরিয়াল 8 আর নিচে হচ্ছে আমরা ঠিক একইভাবে ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। তাহলে আমি যদি ফ্যাক্টরিয়াল 7টাকে, আচ্ছা আমরা ফ্যাক্টরিয়াল 8টাকে একটু ভাঙি দেখো, তাহলে আমরা এই 8টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে আমরা এরপরে কি পাই, 8-1 ফ্যাক্টরিয়াল। ওকে, আর নিচে হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল 7। দেখো এদিকে আবার খেয়াল করো, এই 8টাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে 8 ইন্টু 8-1 ফ্যাক্টরিয়াল, যে ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু দেখো n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল, তাই না? ঠিক এই সূত্র অনুযায়ী 8 ইন্টু 8-1 ফ্যাক্টরিয়াল, আর নিচে আমাদের কি আছে n-7 ইকুয়াল টু 1/6। তাহলে এখন দেখো আমরা এই যে এটা এটা হচ্ছে 8-1 ফ্যাক্টরিয়াল মানে ফ্যাক্টরিয়াল 7, এটা এটা আমরা কাটাকাটি করে দিতে পারি, কারণ এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 7, নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল 7। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম হচ্ছে 8/n-7 ইকুয়াল টু 1/6। তাহলে দেখো তাহলে হচ্ছে এটা হচ্ছে n-7 ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 48। তাহলে অতএব n ইকুয়াল টু 48 প্লাস 7, 55, n ইকুয়াল টু 55। ওকে, তাহলে আমরা আমাদের যে n এর মানটা বের করব সেটা আমরা এখানে পেয়ে গেলাম। দেখো কোশ্চেনটা আমরা প্রথম থেকে আরেকবার দেখি, কোশ্চেনটা আমরা আরও একবার দেখব। দেখো 3 প্লাস এক্স বাই 2n এর বিস্তৃতিতে x⁷ ও x⁸ এর সহগ সমান হলে n এর মান কত? তাহলে এখানে দেখো আমরা প্রথমে এই 3 প্লাস এক্স বাই 2n এর বিস্তৃতিতে r প্লাস অন্তম পদটা বের করব, বের করে আমরা এটা পেয়েছি। এখন দেখো এখানে x⁴ আছে, আমার x⁷ ও x⁸ এর সহগ লাগবে। তাহলে সেক্ষেত্রে আমি r এর মান 7 যদি বসাই তাহলে আমি x⁷ এর সহগ পাই, এই অংশটুকু হচ্ছে সহগ। আবার r এর মান যদি আমি 8 বসাই তাহলে সেক্ষেত্রে আমি x⁸ এর সহগ পাই। তাহলে প্রশ্ন মতে এই x⁷ এর সহগ ইকুয়াল টু x⁸ এর সহগ বসিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম, জাস্ট ক্যালকুলেশন করে আমরা n এর মানটা বের করলাম। ওকে, আচ্ছা, তো আমরা এখন আরও একটা ম্যাথ করব। দেখো 1/x²
1/x স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে ধ্রুবক পদটি বের করো। ধ্রুবক পদটি বের করো এবং এর মান নির্ণয় করো। ধরো দেখো 1/x স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে ধ্রুবক পদটি বের করো এবং এর মান নির্ণয় করো। তাহলে এখন দেখো ধ্রুবক পদ বা এক্স বর্জিত পদ বা এক্স টু দি পাওয়ার 0, দেখো ধ্রুবক পদ বা এক্স বর্জিত পদ বা এক্স টু দি পাওয়ার 0 আছে, উক্ত পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, এই কথাগুলা সেম। যদি ধ্রুবক পদ না বলতে পারে যে এক্স বর্জিত পদটি বের করো, অথবা বলতে পারে যে যে পদে এক্স টু দি পাওয়ার 0 আছে উক্ত পদটি বের করো। ওকে, আচ্ছা তাহলে ঠিক একইভাবে দেখো আমরা এখানে ধরি 1/x স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত। ধ্রুবক পদ মানে অবশ্যই তোমরা জানো যে ওই পদে কোনো চলক থাকবে না, তাহলে অবশ্যই সেটা এক্স বর্জিত হবে। তাহলে আমরা কি ধরলাম, ধরি 1/x স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত, বা আমরা লিখতে পারি যে আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, এটা লিখতে পারি আর প্লাস 1তম পদে। তাহলে লিখতে পারি বা উক্ত পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত, বা আমরা লিখতে পারি আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, অথবা আমরা লিখতে পারি আর প্লাস 1তম পদটি ধ্রুবক। তো আমরা এটা ধরে নিলাম যে এটা এর বিস্তৃতিতে এই তিনটা কথা যদি থাকে, তাহলে মানে এই তিনটা কথা থাকলে ওই অঙ্কটা একই সেম অঙ্ক, এক্স টু দি পাওয়ার 0 আসছে যা, এক্স বর্জিত যা, আবার হচ্ছে যে ধ্রুবক, কথাগুলো সেম। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত, বা আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, কারণ ধ্রুবক হতে গেলে চলক থাকবে না, সো চলকের পাওয়ার 0 হবে, তাই না? তাহলে এখন আমরা আর প্লাস 1তম পদটি বের করব। আর প্লাস 1তম পদ ইকুয়াল টু, দেখো আমরা কি জানি, এন এর মান হচ্ছে এখানে 18, এন সি আর কত আমরা জানি না, তাহলে এন সি আর এ টু দি পাওয়ার, এখানে দেখো এর মান হচ্ছে 1/x স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার এ টু দি পাওয়ার এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, তাহলে মাইনাস আর 18 মাইনাস আর, আর এক্স টু দি পাওয়ার আর, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এখানে এক্স মানে হচ্ছে এখানে কিন্তু মাইনাস এক্স, কারণ আমরা এখানে যে সূত্র পড়েছিলাম সেটা হচ্ছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি, তাই না? তো এখানে প্লাস ছিল, সো আমাদের যখন মাইনাস আসবে তখন আমরা এটা প্লাস করে নিব। তাহলে এখানে এক্স এর মানটা হচ্ছে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার আর। তাহলে আমরা কি করলাম, দেখো এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, মানে আর প্লাস অন্তম পদটা আমরা বের করলাম। তাহলে এখন দেখো এন সি আর, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসে হচ্ছে এক্স টু দি পাওয়ার, দেখো এটা পাওয়ার এক্স টু দি পাওয়ার, এটা যদি আমরা উপরে উঠাই তাহলে -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 ইন্টু 18 মাইনাস আর, আর এখানে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার আর। ওকে, আচ্ছা তো এখন দেখো এটা আমরা লিখতে পারি হচ্ছে 18 সি আর এক্স টু দি পাওয়ার, এটাকে যদি গুণ করে দাও তাহলে -36 মাইনাস মাইনাসে প্লাস
টয়েস আর। ওকে, আর এটাকে যদি আমরা দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার আর, এখানে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আবার লিখতে পারি এক্স টু দি পাওয়ার আর। মাইনাস এক্স টু দি পাওয়ার আর সমান মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। ওকে, কারণ এখানে মাইনাসের পাওয়ারও কিন্তু আর, তাই না? তো এখন দেখো 18 আর, এখানে এই এক্স আর এই এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস 36 প্লাস টয়েস আর, এখানে হচ্ছে পাওয়ারে পাওয়ারে যোগ হবে তাহলে প্লাস আর, আর এখানে আছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো 18 আর মাইনাস এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার আরটাকে আগে নিয়ে আসলাম, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 36 প্লাস, দেখো মাইনাস 36 প্লাস টয়েস আর প্লাস আর, তাহলে 3 আর। তো আমরা আর প্লাস অনতম পদটা আমরা এখানে বের করলাম, 1/x² মাইনাস এক্স টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদটা আমরা বের করলাম। কিন্তু আমরা কিন্তু ধরে নিয়েছি যে এটা এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদটি এক্স বর্জিত, বা আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, আমরা এটা ধরে নিচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে দেখছি যে এক্স এর পাওয়ার মাইনাস 36 প্লাস 3r। ওকে, কিন্তু আমরা ধরে নিছি যে আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে আমরা এখানে যে মানটা পেয়েছি এই মানটা হচ্ছে 0। আমি আবারও বলছি, দেখো আমরা ধরে নিচ্ছি যে এটা এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে আমরা যে আর প্লাস অন্তম পদে পদটি বের করলাম, এই পদে এক্স এর যে পাওয়ার পাবো প্রশ্ন মতে ওই পাওয়ার ইকুয়াল টু 0, কারণ আমরা আগেই ধরে নিছি যে এই পদে এক্স টু দি পাওয়ার 0 আছে। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে মাইনাস 36 প্লাস 3r ইকুয়াল টু 0। প্রশ্ন মতে মাইনাস 36 প্লাস 3r ইকুয়াল টু 0, মাইনাস 36 প্লাস 3r ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো, তাহলে 3r ইকুয়াল টু 36, অতএব r, অতএব r ইকুয়াল টু 12। তাহলে আর এর মান পেলাম আমরা হচ্ছে 12। তাহলে এখন দেখো এই আর এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে, 12 প্লাস 1 মানে 13তম পদ। তাহলে আমরা দেখব কি 12 প্লাস 1 মানে 13তম পদটি এক্স বর্জিত, বা 13তম পদে এক্স টু দি পাওয়ার 0 আছে। ওকে, তাহলে দেখো আমরা যেটা ধরেছিলাম 1/x² মাইনাস এক্স টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে আর প্লাস অনতম পদটি এক্স বর্জিত, আমরা আর এর মান বের করছি 12, তাহলে 12 প্লাস 1 13তম পদটি এক্স বর্জিত। ওকে, তাহলে আমরা কি লিখবো এখন, অতএব 12 প্লাস 1, 12 প্লাস 1 বা 13তম পদটি এক্স বর্জিত, বা 13তম পদটি ধ্রুবক, ধ্রুবক বা এক্স বর্জিত। ওকে, তাহলে 12 প্লাস 1 বা 13তম পদটি ধ্রুবক। এখন এখানে বলছে যে উক্ত পদের মান নির্ণয় করো, তাহলে এই 13তম পদটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে আর এর মান যদি 12 বসাই, তাহলে 12 প্লাস 1 ইকুয়াল টু 13তম পদ। তাহলে এখানে আর এর মান 12 বসাইলেই আমরা এই 13তম পদটির মানটা পেয়ে যাব। তো আমরা জানি এখানে হচ্ছে আর এর মান যদি আমি 12 বসাই, তাহলে এখানে দেখো এখানে আর এর মান যদি আমি 12 বসাই তাহলে এক্স এর পাওয়ার হবে 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা 1 পাবো। তাহলে আমরা এখানে চলক কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমরা জাস্ট এই ধ্রুবক এই অংশটুকুই পাচ্ছি, তাই না? তাহলে এখন দেখো, তাহলে 13তম পদটি ধ্রুবক আমরা পেলাম। এখন আমরা ওই উক্ত পদের মান নির্ণয় করব। তাহলে কি হবে, অতএব উক্ত পদের মানে কিন্তু 13তম পদের, তাহলে উক্ত পদের মান ইকুয়াল টু, উক্ত পদের মান ইকুয়াল টু, আমরা এখানে আর এর জায়গায় জাস্ট শুধুমাত্র 12 বসিয়ে দিব। তাহলে 18c12 মাইনাস 1 টু দি পাওয়ার 12, 18c12 মাইনাস 1 টু দি পাওয়ার 12। ওকে, তো এখন এখানে এই অংশে
তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার 13তম পদ আর এর মান যদি এখানে 12 বসাই তাহলে 13তম পদ, টোটাল পদটাই 13তম পদ, আর এই অংশটুকু হচ্ছে 13তম পদের সহগ, আর টোটাল পদটাই হচ্ছে 13তম পদ। কিন্তু এখানে দেখো আর এর মান যদি আমি 12 বসাই তাহলে সেক্ষেত্রে এখানে এই টোটালটা 0 হয়ে যায়, এক্স এর পাওয়ার হয় 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 পাই, এজন্য ওটা আর আমি লিখলাম না। তাহলে উক্ত পদের মান আমরা এটা পেয়েছি। এখন দেখো 18C12, এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে হিসাব করি, আমি একটু জাস্ট ক্যালকুলেটরে হিসাব করি, দেখো 18C12, তাহলে 18C12 ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 18,564, 18,564, 18,564, হ্যাঁ। তাহলে আমরা এটা পাই, আর এখানে দেখো -1 টু দি পাওয়ার 12, তার মানে -1 এর পাওয়ার হচ্ছে জোড়, তো -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে অবশ্যই এটা প্লাস হয়ে যায়। তাহলে -1 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু +1, কারণ আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে অলওয়েজ সেটা প্লাস হয়ে যায়। ওকে, তাহলে আমরা উক্ত পদের মান কি পেলাম? 18,564। তাহলে প্রথম থেকে আমরা এই ম্যাথটা আরেকবার একটু দেখে আসি। দেখো 1/x² - x টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে ধ্রুবক পদটি বের করো এবং এর মান নির্ণয় করো, মানে ওই ধ্রুবক পদটির মান নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো আমরা ধরে নিচ্ছি যে 1/x² - x টু দি পাওয়ার 18 এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদটি ধ্রুবক, বা আর প্লাস অন্তম পদটি এক্স বর্জিত, বা আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 0 আছে। এখন আমরা আর প্লাস অন্তম পদটা বের করলাম সূত্র দিয়ে, আর প্লাস অন্তম পদটা বের করে আমরা হচ্ছে জাস্ট এই অংশটুকু পেলাম। তো আমরা যেহেতু ধরে নিচ্ছি যে এই পদে এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে এখানে এক্স এর পাওয়ার আমি যেটা পাবো ওইটা ইকুয়াল টু আমাদের 0 লিখতে হবে। ওকে, তাহলে এটা ইকুয়াল টু আমি 0 লেখার পরে আমি কিন্তু আর এর মানটা পেয়েছি। এই আর এর মানটা আমরা বের করলাম, তো আমি আর এর মানটা বের করার পরে তাহলে আর এর মান পেয়েছি আমি 12, তাহলে 12 + 1 ইকুয়াল টু 13তম পদটি এক্স বর্জিত, তাই না? তাহলে 12 + 1 বা 13তম পদটি এক্স বর্জিত। এখন এখানে আর এর মানটা বের করলেই আমরা আর এর মানটা এখানে বসাই দিলেই আমরা ওই 13তম পদটির মান পেয়ে যাব। তাহলে উক্ত পদের মান এখানে জাস্ট আর এর মানটা বসিয়ে দিছি, দেওয়ার পরে আমরা 13তম পদটির বা উক্ত পদের মান আমরা পেয়ে গেছি। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমাদের মূল বইয়ের, মানে তোমাদের আমরা যে বইটা পড়ি ওই বইয়ের দেখো 10 নম্বরের সবগুলা প্রশ্ন, অনুশীলনী 5.1-এর 10 নম্বরের সবগুলা প্রশ্ন, 11 নম্বরের সবগুলা প্রশ্ন, আবারও বলছি অনুশীলনী 5.1-এর 10-এর সবগুলা প্রশ্ন, 11 এর সবগুলা প্রশ্ন সেম একই প্রশ্ন, হ্যাঁ। তারপরে হচ্ছে 12-এর প্রথম প্রশ্নটাও সেম প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলা সবগুলাই তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে, সবগুলো একই নিয়মের অঙ্ক। ওকে, তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।